গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যদি দ্রুত নির্বাচনের পথে হাঁটে আর সেই পথে বিএনপি জয়লাভ করলে কে হবে বিরোধী দল? ক্ষমতায় আসলে জাতীয় সরকারের মধ্যে সব দলগুলোকে নিয়ে আসা হবে, সেই সাথে যারা বিএনপির সাথে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্যে আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের প্রত্যাশা স্পষ্ট। তবে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য, একদল সরকারে থাকলে অন্য দল থাকবে বিরোধী দলে। একটা দল থাকবে সরকারে আর একটা দল থাকবে বিরোধী দলে। রাজনৈতিক অঙ্গনে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে বিরোধী দলে কে থাকবে? তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী নাকি অন্য কেউ? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির নির্বাচনে সরকার গঠন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, যেখানে উপস্থাপক জামায়াত আমিরকে সরাসরি প্রশ্ন করেন, বিএনপি যেহেতু বড় দল, নির্বাচনে গেলে হয়তো তারা জয়ী হবে এবং সরকার গঠন করবে, সেক্ষেত্রে জামায়াত কি সেই সরকারের শরিক হবেন নাকি জামায়াত বিরোধী দলের ভূমিকায় যাবে? এই প্রশ্ন তুলতে উপস্থাপক জাতীয় পার্টির উদাহরণ টেনে আনেন। যেমনটা দেখা যায় আওয়ামী লীগের সময়ে জাতীয় পার্টি একদিকে সরকারের অংশ ছিল, আবার বিরোধী দলের ভূমিকায়ও কাজ করেছে। বিষয়টিকে স্বাভাবিক উল্লেখ করে জামায়াত আমির সাইকেলের উদাহরণ দিয়ে বলেন, সাইকেলের দুইটি টায়ার থাকে, একটি সামনের টায়ার আরেকটি পেছনের টায়ার। মিনিমাম দুইটা টায়ার ছাড়া কোনো যান চলে না। একটি আরেকটি সম্পূরক উল্লেখ করে বলেন, একটি দল থাকবে সরকারে, অন্য দল থাকবে বিরোধী দলে। বিরোধী দলের কাজ হলো সরকারের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া এবং ভুল হলে তার সমালোচনা করে সঠিক পরামর্শ প্রদান করা। জামায়াতের আমির শফিকুর রহমান আক্ষেপ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এটা বাস্তবায়িত হয় না। আমাদের দেশে শুধু ভালো হলে ভালোর গীত গাওয়া হয় আর মন্দ হলে মন্দের গীত। আমরা সেই সুস্থ চর্চাটা আমাদের সংসদে ফিরিয়ে আনতে পারিনি। তার মতে সংসদ কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারেননি অনেকগুলো কারণে। এমন কিছু কারণ উল্লেখ করে তিনি বলেন, অনেক সংসদ সদস্যকেই দেখি তার নির্বাচনী আসনের মানুষটাকে কখনো চোখে দেখেনি, তিনি কিভাবে জনগণের চাও পাওয়া বুঝবেন। তিনি আরো বলেন, এমনও সংসদ সদস্য ছিলেন যারা সংসদে কথা বলতে গিয়েও সমস্যায় পড়ে যান, এমনকি লিখে দেওয়া ড্রাফটও ঠিকমতো পড়তে পারতেন না। কোয়ালিটি সংসদ না হওয়ার জন্যই এমনটি হয়েছে। সংসদ যদি মানসম্মত হয় তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটিপূর্ণ সার্ভিস পাবে বলে মনে করেন জামায়াত আমির।